সুপ্রিম সুতোয় ঝুলে কল্যাণ চৌবের ভবিষ্যৎ। এআইএফএফ সভাপতি হিসেবে কল্যাণের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন। কল্যাণের বিরুদ্ধে বিক্ষুব্ধ একাধিক রাজ্য সংস্থা। অনাস্থা আনতে গেলে 12 রাজ্য সংস্থার সায় প্রয়োজন, আর বুধবারই বিশেষ সাধারণ সভা ডাকার পরিকল্পনা ছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সংবিধান নিয়ে মামলা সুপ্রিম কোর্টে মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পিছল পরবর্তী শুনানি। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো দেবাঞ্জনের কাছে। দেবাঞ্জন, কি হলো আজ শুনানিতে? দেখো, শুনানি পিছিয়ে গিয়েছে মার্চের 26 তারিখ অবধি। তার ফলে বলা যেতে পারে কল্যাণ চৌবে একটা অক্সিজেন পেলেন। তার কারণ 2022-এর সেপ্টেম্বরে যখন কল্যাণ চৌবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হন, তখন তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে তিনি বলেছিলেন যে তার আগে যারা ছিলেন, অর্থাৎ কুশল দাস, প্রফুল্ল প্যাটেলের নেতৃত্বে যে এআইএফএফ, তারা বছরে 75 কোটি টাকা আনতো। তিনি বলেছিলেন যে ভারতীয় ফুটবল তার নেতৃত্বে বছরে 500 কোটি টাকা করে আনবে। সেই টাকা আনা যায়নি, সংস্থাগুলোকে, রাজ্য সংস্থাগুলোকে টাকা দেওয়া যায়নি, এবং একই সঙ্গে এআইএফএফ তার টুর্নামেন্টগুলোকে সেইভাবে বিপণন করতে পারেনি। আই লিগ, আইডাব্লিউএল, সন্তোষ ট্রফি এবং ফুটসল, কলকাতার একটি সদ্য গজিয়ে ওঠা সংস্থাকে সম্প্রতি 2.5 কোটি টাকায় তার রাইট বিক্রি করা হয়েছে। এবং এই এপ্রিল মাসে আইএসএল, যেটা ভারতের প্রিমিয়ার সবথেকে বড় প্রতিযোগিতা, সেই প্রিমিয়ার প্রতিযোগিতার কন্ট্রাক্ট রিনিউ, তাতে কিন্তু এফএসডিএল, যারা আইএসএল চালায়, তারা বলে দিয়েছে 10 কোটি টাকা দেবো, যদি না নাও তাহলে বন্ধ করে দাও। ঠিক এরম পরিস্থিতিতে ফেডারেশনে এই আর্থিক যে সঙ্গতি, সেটার যেমন ধার এবং ভার কমেছে, একই সঙ্গে প্রফুল্ল প্যাটেল, কুশল দাসরা যে 52 কোটি টাকা রেখে গিয়েছিলেন, সেই ফিক্সড ডিপোজিট ভেঙে এখন বিভিন্ন এআইএফএফের বিভিন্ন কর্মী এবং কোচেদের মাইনা দেওয়া হচ্ছে। তার ফলে অবস্থা সঙ্গীন, এবং একই সঙ্গে সংবিধান সংশোধনেরও একটা ব্যাপার ছিল। এই সব কারণেই বেশ কিছু সংস্থা, কিন্তু রাজ্য সংস্থা, প্রায় 12টি রাজ্য সংস্থা ইতিমধ্যে আদালতে গিয়েছিল। সে আদালতে আজকে শুনানি ছিল, এবং এর নেপথ্যে রয়েছেন একজন প্রাক্তন প্রেসিডেন্ট এআইএফএফ, তার নাম প্রফুল্ল প্যাটেল। তিনিও পিছন থেকে এদের সঙ্গে যোগাযোগ রাখছেন এই বিদ্রোহীদের সাথে। যদি আজকে ফেডারেশনের রায় আসতো, তাহলে কিন্তু আগামীকালই তারা একই সঙ্গে 1/3 নিয়ে তারা বিশেষ সাধারণ সভা ডাকতেন, এবং সেক্ষেত্রে তো প্রেসিডেন্ট উৎখাত হতেন। কিন্তু সেই পরিস্থিতি আজকে কিছুটা সামাল দেওয়া গেছে, যেহেতু আদালত 26 তারিখ অবধি এই শুনানি পিছিয়ে দিয়েছে। তার ফলে কিন্তু বলা যেতে পারে সুপ্রিম সুতোতে কল্যাণ চৌবের ভবিষ্যৎ ঝুলছে। ধন্যবাদ দেবাঞ্জন। কোথাও গিয়ে খানিকটা হলেও অক্সিজেন পেলেন কল্যাণ চৌবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।